কক্সবাজারে যাননি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। কেউ কেউ 10-15 গিয়েছেন এমন মানুষও আছে। তবে সাগরের পানি দেখা ছাড়াও যে কক্সবাজারকে ভিন্নভাবে উপভোগ করা যায় তা কি জানেন? তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চাইলে বাজেটের মধ্যেই ভিন্নভাবে দেখতে পারবেন আপনার প্রিয় কক্সবাজার। আপনারা প্রথমে কক্সবাজারের ডলফিন মোড়ে নেমে পাশে এই দাওয়াত রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে নেবেন। এখানে রান্নাবান্না মোটামুটি কম দামে ভালো লাগবে আপনাদের কাছেও আশা করি। তারপর খাওয়া দাওয়া করেই আপনারা একটা অটো ভাড়া করবেন আর বলবেন পেচার দ্বীপে যাবেন, যার দূরত্ব এখান থেকে প্রায় 10 কিলোমিটার মেরিন ড্রাইভ হয়ে, আর ভাড়া করবেন 200 টাকায়। ক্যাম্প ইন কক্স আমাদের গন্তব্য এখানেই। মেইন রোড থেকে হাতের ডানেই নিচের দিকে নেমেই দেখতে পারবেন এই সুন্দর নিরিবিলি পরিবেশে অবস্থিত কক্সবাজারের সবচেয়ে ভিন্নধর্মী জায়গা, যেখানে আপনি আর প্রকৃতি ছাড়া নেই আর কোনো কোলাহল। আচ্ছা, তো হচ্ছে আপনাদেরকে পুরো জায়গাটা দেখালাম। এখানে পুরো জায়গাটা মূলত স্পোর্টস অ্যাক্টিভিটি আর ক্যাম্পিং সব কিছুর জন্য একদম পারফেক্ট জায়গা। তবে একটা জিনিস ঝামেলা সেটা হচ্ছে যে আমাদের এই যেখানে থাকতেছি সেখান থেকে বিচ একটু দূরে বলতে কি ওরকম খারাপ যে লাগবে হেঁটে যেতে ওরকম কিছু না। এই যে দেখেন, এইখান দিয়ে গিয়ে ওই যে রাস্তাটা দেখতেছেন ওইখানে ঝাউবনের ওই পাশেই হচ্ছে আপনার বিচ। তো একটা জিনিস হচ্ছে কি, এই জায়গাটা আসলে কক্সবাজারে যে ভিড়টা নর্মালি থাকে সব জায়গায় আপনারা দেখেন যে ভিড়টা থাকে, এইখানে ওই ভিড়টা নাই। এখানে যে বিচে আপনারা থাকবেন এই বিচে জাস্ট এইখানের আশেপাশে 2-1টা রিসোর্টের লোকরাই আসা যাওয়া করে থাকে। তো দেখা গেছে আপনি যদি পরিবার নিয়েও আসেন তাহলে পরিবার নিয়ে আসলেও আপনার পরিবারের একটা সেফটি এখানে আপনি পাচ্ছেন। একটা কথা বলি আপনাদেরকে, শোনেন। এই যে কলাতলি বিচ, সুগন্ধা বিচ, এখানে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন না। শুনতে খারাপ লাগবে, বাট এটা সত্যি যে মানুষ হচ্ছে এই ভেজা কাপড়ে ভিডিও করে রিলস বানায় হচ্ছে ফেসবুকে ছেড়ে দেয়। এগুলো হচ্ছে আপনাদের জন্য খারাপ, যারা দেখে তাদের জন্যও খারাপ, সব কিছু মিলেই জিনিসটা খারাপ। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন, কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড়। আপনারা এমন জায়গায় গিয়ে আপনার ফ্যামিলি নিয়ে গোসল করেন যেখানে অন্য মানুষরা, অন্য ছেলেপেলেরা নাই। এমন জায়গায় গোসল করলে আপনারাও এনজয় করতে পারবেন। এটা কি চোরাবালি মারছে আমারে? ওটা কার পাজামা খুলে গেছে? পুরো কাদা দেখি। হ্যাঁ, কাদা পারা হাই জান। ও রোহিঙ্গারা এমনি মনে দুনিয়া পারি দেয়। হ্যাঁ, কান্দে এ ভাই এটা সামনে ভাই। রোহিঙ্গারা কেমনে যায়? নাই তো পিছে দোস্ত পুরো বুঝা হয়ে গেল। এই কথা না। আরে ভাই পানি ফুটে উঠলো। মার। গাইস দেখেন, এই যে আমরা একটা রোহিঙ্গা গরু নিয়ে আমরা পার হইতাছি নদী। এই যে দেখেন আমরা তো পছন্দ হয় কিনা। আর এই যে একটা মহিষ, এই যে সব রোহিঙ্গা। ও তো ওয়াটারপ্রুফ টেনশন।
তোমারে আমি পাইছি রে মনু, তোমারে আমি পাইছি। হে কাবাডি 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 কাবাডি। লাফালাফির পর এইবার দুপুরে খাবারের পালা। এখানে সব মেনু সবার জন্য ফিক্সড করা, আলাদাভাবে কিছু অর্ডার দেওয়ার কোনো সুযোগ এখানে নেই। তবে তাদের আইটেম যা আছে তা স্বাদে একদম 100-100। এরকম খোলামেলা পরিবেশে দুপুরের খাবারটা খেয়ে নিলে পেটের সাথে মনটাও ভরে যাবে আপনাদের। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলে আপনারা এখানেই খেলতে পারবেন ক্রিকেট সহ নানান ধরনের খেলা, যেটা আপনারা কক্সে এসে আগে কখনোই করেননি। Wow, good ball. রাতের বেলার খাবার ছিল আরও মজার। খিচুড়ির সাথে ডিম, মুরগি এবং বড় মাছও ছিল। সব মিলিয়ে আপনি সন্তুষ্ট থাকতে বাধ্য। সকালবেলা উঠে এখানে হেলদি একটা ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করে ফেলি, কারণ আপনাদেরকে এখন এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা অনেকেই আগে যাননি। আপনাদেরকে আমরা এখন যেখানে নিয়ে এসেছি এত দূরে নরমালি কেউ আসে না। এই জায়গাটির নাম গর্জন বাগান, যা টেকনাফের মাত্র 20 কিলোমিটার আগে অবস্থিত। কক্সবাজারে এত ভিতরে এত সুন্দর গর্জন গাছের বাগান রয়েছে, সেই রাস্তা অনেকেরই অজানা। এই জায়গাটা ভিডিওতে দেখা, এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, এটাই। আয় নাইম থাম। সময়কে বললি আর কত দেরি, হয়নি হয়নি চেনা বন্ধুর বাড়ি। এখান থেকে আমরা আবারও ফিরে যাই কক্সবাজারে, কারণ সেখানে নিয়ে আপনাদেরকে দেখাবো আরেকটি জায়গা, যেই জায়গা বাংলাদেশে আছে যে এটাই অনেকের অজানা। আর আপনাদের মধ্যে যদি কেউ বাইক চালাতে পারে তাহলে বাইক চালিয়েই এই মেরিন ড্রাইভ উপভোগ করতে বলবো। ভিডিও দেখে কখনোই বুঝবেন না এখানে বাইক চালানোর কী সুখ। এখন
এখন আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেটি বাংলাদেশের সর্বপ্রথম বড় স্কেলের বায়ুবিদ্যুৎ প্রকল্প, যেটি অবস্থিত খুরুশখুল নামে কক্সবাজারের উপকূলীয় এলাকায়। এখানে মোট 22টি টারবাইন রয়েছে, যার প্রতিটির উচ্চতা 110 মিটার। এটি চালু হয় 2023 সালের মার্চ মাসে, তাই এই জায়গাটি এখনও অনেকেরই অজানা। আর এগুলোর মাধ্যমে প্রায় 1 লক্ষ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওর ব্যাপারে আর কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি সহযোগিতা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।